আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 7ই ডিসেম্বর 2025 ইংরেজি। এখন বাজে রাত 12:40। তো এখনও আমার ডিউটি চলছে। আমি চিন্তা করলাম যে কি একটু যাই, ওয়াশরুম থেকে ঘুরে আসি। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ওয়াশরুম। তো ওইখানে গিয়ে ওয়াশরুমের কাজটা শেষ করে আসলাম। শেষ করার পরে এবার চিন্তা করলাম যে কি কিছুক্ষণ একটু রিল্যাক্স করি, একটু বসি। তো সেজন্য এখানে এসে একটু বসেছি এখন। তো এখন আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি তো গত 29 নভেম্বর একটা ডিসিশন নিয়ে ফেলেছি। প্লাস কিছু টাকা পয়সা খরচ করে আমি যে কাজটা করতে চাচ্ছি সে কাজটার জন্য আমি একদম পুরোপুরি হয়ে গিয়েছি, তৈরি হয়ে গিয়েছি। তো এখন আজকে 1 সপ্তাহ পার হয়ে গেল। গত শনিবারে এই শনিবার সব মিলিয়ে আর 8 দিন রানিং। তো এখন 7 দিন, 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আমার যে জিনিসগুলো প্র্যাকটিস করার কথা ছিল সেগুলো প্র্যাকটিস আমি এখন শেষ করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে করা, থিওরি টেস্ট করা। তো থিওরি টেস্ট করার জন্য এখন কালকে অফিসে যাব ওদের ওইখানে, যেখানে ভর্তি হয়েছে ওদের ওইখানে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলে আমার যে জিনিসটা যা যা কিছু করা দরকার সব কিছু করে ফেলবো। কালকে বুকিং দিয়ে কালকেই মেবি নিয়ে ফেলতে পারি। তো দেখি। তবে গত আসলে আমি যে জিনিসগুলো আমি শিখেছি, অনেক জিনিসের মধ্যে কিছু কিছু গ্যাপ রয়ে গিয়েছে, যার কারণে আসলে একটু আমাকে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এক চান্সে যেন পাশ করে ফেলতে পারি সে চেষ্টাই করব। কারণ যত বেশি এখন টাইম যাবে তত বেশি লেট হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে কি টাইম আর ওয়েস্ট না করে কালকেই যাওয়ার জন্য। কারণ 1 সপ্তাহ তো হয়ে গেল দেখতে দেখতে। এখন যাব, আজকেই যাব আসলে, কালকে না, আজকে হচ্ছে শনিবার, আজকে রবিবার, আজকেই যাব। তো দেখা যাক সেটা আর কি। আর দেখি কী করতে পারি না করতে পারি, তো সেটা আর কি। আর আসলে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে, কারণ আমি একলা এখন বর্তমানে, আমার আশেপাশে অন্য কেউ নেই যার কাছ থেকে কোনো হেল্প পাবো, কথাবার্তা বলে একটু মনের জিনিসগুলো শেয়ার করব। প্লাস কারণ মানে কোনো একটা বুদ্ধিশুদ্ধি নেব বা এরকম এক্সপিরিয়েন্স হলো মানুষ আছে, কিন্তু আমি যদি এখন ওদের সাথে কথা বলি ওরা এখন সব জায়গায় আসলে কথাটা শেয়ার করে ফেলবে। আমার আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে যদি আমি কিছু বলতে চাই সাথে সাথে ওরা রিয়াকশন করে ফেলবে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমি আমার ফ্যামিলির কাছ থেকে জিনিসগুলো লুকিয়ে করছি। এখন আমার ফ্যামিলি যদি জিনিসগুলো জানে তো উনি আসলে আরও অনেক বেশি অবস্থা হতে, মানে উনি প্রচুর পরিমাণে ফেড আপ হয়ে যাবে। প্লাস জিনিসগুলো আমাকে করতে দিবে না। কিন্তু আজকে অনেক বছর হয়ে গিয়েছে, 10 বছর প্লাস আমি জব করছি, কাজ করছি, এখনও পর্যন্ত নিজে কোনো ইমপ্রুভমেন্ট করতে পারিনি। খালি হচ্ছে যে কি এই কোম্পানি থেকে ওই কোম্পানি, এই প্রোডাক্ট থেকে ওই প্রোডাক্ট, এরকম থেকে ওই রকম খালি চেঞ্জ হয়েছে। কিন্তু এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, কিন্তু আসলে ওগুলো প্রপারলি আমি ইউজ করতে পারছি না। কারণ আমার ADHD যে সমস্যাটা আছে ওটার জন্য জিনিসটা আসলে আরও বেশি টাফ হয়ে গিয়েছে। তো যার কারণে দেখা যাচ্ছে কি মানে এটা প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। কারণ আমি যদি আরেকটু করতে পারি, তো এখন জিনিসটা আসলে এরকম হচ্ছে না। আমি নিজে অনেকবার ট্রাই করে দেখেছি কিন্তু সম্ভব হচ্ছে না। আসলে আমি চেঞ্জ করতে পারছি না কোনো মতে। আমার স্পেসিফিক কিছু জায়গা আছে, ওই জিনিসগুলোতে গিয়ে আমি খালি আটকে যাই, ওইগুলোতে গিয়ে আমি খালি ঝামেলায় পড়ে যাই। তো এখন যার কারণে এগুলো এখন চিন্তা করছি যে আমি অন্য কিছু করার ট্রাই করি, অন্য কিছু করে দেখি কিছু করা যায় কিনা, করতে পারি কিনা। তো সেই জন্য আর কি। তো এবার দেখা যাক। কালকে তো আমার ফার্স্ট ট্রাই হবে, ইনশাল্লাহ আশা করি সব কিছু ঠিকঠাকভাবে যাবে। আর আমি নামাজ পড়া আসলে নামাজও পড়তে পারছি না। পরশুদিন শুক্রবার গিয়েছে, শুক্রবার আমি ঠিক করে আসলে নামাজটা পড়িনি। আমার এত যে ঘুম পেয়েছিল, মানে উঠবো, আসলে আমি নিজেই কেয়ারলেস হয়ে গেছি এখন সব কিছুর উপর।
তো যার কারণে আসলে জানি না আসলে কী করবো না করবো। তো যাই হোক, এখন দেখা যাক ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন, আমি যেন ভালো কিছু করতে পারি, আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি যেন আমাকে সুন্দরভাবে সব কিছুর জন্য করার মতো করে তৌফিক দান করে। তো ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার ছোটো একটা আজকের আপডেট। ওকে, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।